আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন ব্যাচ 2 পিকচার ল্যাব অ্যাপের যে গ্রাফিক ডিজাইন আছে এর ব্যাচ 2 আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যা করব সেটা আমরা প্রথমে দেখে নিই। আমরা এরকম একটা টেমপ্লেট তৈরি করব আমাদের কোর্সের ভিডিও যে টেমপ্লেট আছে এরকম, আর আপনাদেরও আমরা দেখাবো যে এরকম একটা সুন্দর টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয়। ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ফার্স্টে আমরা একটা স্ক্রিন নিয়ে নিব, এখান থেকে এটা পুরোটাকে ঢাইকে দিব। এটার কালারও চেঞ্জ করব। আচ্ছা, এরকম আমরা সাদা নিচ্ছি, এরপরে এটা কালার কীভাবে চেঞ্জ করবো এটা দেখানোর জন্য আপনাদের নিচ্ছি। এখানে দেখেন কালার অপশন একটা আছে, ওটায় চাপ দিয়ে এটা একটা কালার দিয়ে দেবেন। আমি এই কালো কালারটা নিচ্ছি, নিয়ে এটাকে লক করে দিলাম। এখন কিন্তু এটা নড়ানো যাবে না, লক করে দিলে সুবিধা হলো এটা নড়বে না, না হলে এটা নড়বে। আমি আবার দেখাই দিই, লক খুলে দিলাম, এটা এই যে নড়তেছে, আর লক করে দিলে এটা নড়বে না। এখন আমার নেক্সট কাজ হবে এর উপরে এটাকে বসানো। এটাকে সুন্দর করে আমরা বসাই দিব। এটা আমরা এখানে বসাই দিলাম। এখন আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ডটার কিছুটা আমি দেখাই আপনাদের একটু, কিছুটা কালার রিমুভ করে দিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, এখন আমাদের কিছু জিনিস প্রয়োজন, লোগো প্রয়োজন। লোগো আমি রেখে দিছি। পিকচার ল্যাবের যে লোগোটা আছে এটা লাগবে, ইউটিউবের সাবস্ক্রাইবারের এই দুইটা আইকন লাগবে। আমরা এটা ডাউনলোড করে নিব গুগল থেকে। আমার এখানে কি ছিল, আচ্ছা আমরা এখানে তো যে কোনো দুইটা, এটা নিব, এটা এই অ্যাপের ওয়েবসাইট থেকে নিয়ে আসি, না হলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ সহকারে আমরা পাবো না। আচ্ছা, এটা আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা ব্রাউজারে নিয়ে যাব। এবার পিকচার ল্যাব যে ইটা আছে, পিকচার ল্যাবের যে লোগোটা আছে ওই লোগোটা আমরা ডাউনলোড করে নেব। আপনারাও লোগোগুলো ডাউনলোড করে নেবেন, আপনাদের যে যে লোগো বা যা প্রয়োজন কাজের জন্য। আমার কাজের জন্য এই দুইটা জিনিস প্রয়োজন, আমি সেই দুইটা ডাউনলোড করে নিলাম। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, এর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যবহার করব। আপনারা এইটা ইউজ করার চেষ্টা করবেন, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আর ব্যাকগ্রাউন্ড কিছু থাকে না। আমার এই দুইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, একটা দিছি আরেকটাও দিয়ে দিই। ওইটা রিমুভ হয়ে গেছে, এটা ডাউনলোড দিই, এটাও রিমুভ হয়ে গেছে, ডাউনলোড দিই, দুইটা ডাউনলোড হয়ে গেছে। আর আমরা কাজে চলে যাব। ওকে, তাহলে কাজ শুরু করি। ফার্স্টে আমরা ছবি অপশন থেকে ইউটিউবের যে সাবস্ক্রাইবারের যে ছবিটা আনছিলাম এটাকে আমরা বসাই দিব। আপনাদের আমরা বলছিলাম যে এটাকে জুম করার জন্য আপনারা এই আইকনটা ইউজ করবেন, আমরা জুম করে নিব। আমাদের আরেকটা ছবি লাগবে, সেটা হলো বেল আইকন, আমরা ওইটাও ডাউনলোড করে নিই। এটাকে আমরা লক করে নিলাম যাতে এটা না নড়ে।
এখন এটার উপরে ধরলেও নড়বে না। আমরা বেল আইকনটা ডাউনলোড দিব, এই যে বেল আইকন, এটা নিই। আবার ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করব। আমরা আবার এখানে আসলাম, আসার পরে এই বেল আইকনটাকে আমরা বসাই দিব। বেল আইকনটাকে বেল আইকনটাকে আবার নিই। এর নিচের দিকে একটা লেখা আছে, লেখাটাকে আমাদের কাইটে দিতে হবে। শেষ। এখন এটাকে আমরা করে নিই, পাশে একটু যাব, পিকচার ল্যাবের যে লোগোটা আছে লোগোটা বসাই দিব। আমরা আগের থেকে সুন্দর করার চেষ্টা করতেছি। আগেরটাই দেখেন যে ওইখানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয় না, কিন্তু আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে কাজ করব। আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। এখন আমরা এখানে এই লোগোটা বসাবো, আমাদের যে ইমেজ ডিজিটাল লোগো আছে এটা বসাবো। এর জন্য আমাদের আবার এখানের থেকে শেপ থেকে আমরা গোলটা নিব, গোল নিয়ে আমরা একটু বড় করে নিব সাইজ অনুযায়ী। আমরা হলুদ একটা কালার আনব। আমরা এইটা বাদ দিই, আমরা এখানের থেকে নিয়ে এটা নতুন করে বানাই নিব, সমস্যা নেই। আমাদের একটাই করতে হইব, না হলে একটা সমস্যা আছে। আজকে আপনাদের একটা SW দেওয়া থাকবে। আমাদের একটা পাবলিক গ্রুপ আছে MS কমিউনিটি, সেই গ্রুপে এই SWটা আপনারা জমা দিবেন। ওকে, দেখছেন আমরা এখানের কাজটা কমপ্লিট। এখন এখানে আমরা ছবিটা বসাই দিব, আমাদের যে লোগোটা আছে লোগোটা বসাই দিব, কাঙ্ক্ষিত ইমেজ ডিজিটালের যে লোগোটা ছিল। এটাকে একদম উপরে দিব, যাতে কতটুক কি আছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। শেষ। এখন আরেকটু কাজ আছে যেটা আমরা আস্তে আস্তে করতে থাকি, আপনারা এনজয় করেন। এটা আরেকটু ফাঁকা দেওয়া যাবে।
আমাদের আইকনটা হয়ে গেল। ও এটা ভুলে গেছো, আবার নিব। কালারটা চেঞ্জ করব, বারবার ভুলে যাচ্ছে। আচ্ছা একটা এবার আরেকটা সিস্টেম শেখাই দিই, এটা দিয়ে এখন চাপ লাগলো হয়ে যেতে পারে। এর জন্য এখানে আনার পরে এটা আপনি রাইখে এখানের থেকে লক অপশন চাপ দিয়ে দেবেন। এখন এটা লক হয়ে গেল। এখন এর 4টা প্রয়োজন আমার, আমি আরও 2টা নিয়ে নিলাম। ওটা আর করা হয় নাই, আরও একটা নিই। আরেকটা নিতে হবে। আমরা আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ করে ফেলছি, আর কিছু কাজ বাকি আছে। আমাদের ক্লাসগুলো কেমন রাখতেছে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমরা আবারও এই পাশে এটা পূরণ করব। আমরা এখানের থেকে কালার দিয়ে নিয়ে আইসে লক দিয়ে নিয়ে আসবো। এবার এটা আগের জায়গায় দিতে হবে, মানে অনেকগুলো লক দেওয়া হয় নাই, সব করে আগে লক করে রাখি, আর না হলে কই গেল এটা। ও এটা এখানে রয়েছে, এটাকে আমরা ছোট আমাদের এটা রেডি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি কাজ শেষ, আর অল্প কিছু কাজ বাকি আছে, চলেন ওইটাও কমপ্লিট করি। বাকি স্টেটের ভিতরে আমাদের কি আছে, আমাদের এইটা তৈরি করতে হবে, তারপরে নামটা বসায় দিলেই আমাদের এই কাজটা কমপ্লিট। চলেন করি। আবারও জুমে চলে যাব, জুম করে নিব।
এটা আমরা এই পর্যন্ত তো সবাই পারবো, কিন্তু এর মাঝখানের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা আমরা কেমন চেঞ্জ করছি এটা অনেকে পারবো না। এর জন্য আমাদের এই ইসের পরে ক্লিক করলে আমরা একটা লিরেজ অপশন পাবো, লিরেজার মানে মূষা। আমরা ওইখান থেকে এই সেকেন্ডে যাওয়ার পরে এইটা দিয়ে আমরা কাজ করব। এই যে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। ও আমরা একটা ভুল করে ফেলছি, আপনাদেরও বলি, এটা জিনিস দেখানোর জন্য আমরা এটা ইউজ করলাম না। সেটা হলো এইটুকু করলাম, এইখানের এই অপশনটা আপনারা চাপ দেবেন। এখানে দুইটা অপশন আছে, এইটা চাপ দিলে ভিতরের টুক ক্লিয়ার হয়ে যাবে, বাইরের টুক থেকে যাবে, ঠিক আছে? আর এটাই চাপ দিলে বাইরের টুক ক্লিয়ার হবে। আমরা আবারও সব কিছু লক করে দিব। আমরা আবার স্ক্রিনটা বড় করে দিই। এখানে আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ। এবার কি করতে হবে, ইমেজটা লিখতে হবে, এটা লিখতে হবে, আর এইটা আর এইটা। চলেন লিখে ফেলি। ইমেজটা কালো কালার হবে। আমরা আবার একটু জুম করে নিব। আজকের আমাদের যে ক্লাসে আপনারা ভিডিও দেখতেছেন, এই ভিডিওটা আপনাদের এইটা দিয়ে আমরা দিব। চলেন আজকে আমরা যেটা তৈরি করব এইটাই হবে আজকের ভিডিওর টেমপ্লেটটা। আজকে ক্লাস 1-এর পরিবর্তে ক্লাস 2 দিব। নেক্সটের দিনে আমরা একটা প্রমোশনাল ভিডিও টেমপ্লেট, কীভাবে একটা প্রমোশনাল টেমপ্লেট বানাইতে হয় সেটা শিখব। আমাদের এই পর্যন্ত অনেকটা কাজ কমপ্লিট, বাকিটাও কমপ্লিট করি। চলেন আমরা আবার দুইটা আইকন নেব, রিমুভ করব। রিমুভ করে আমরা আবার একটু ছোট করে নিব। একটু বোন করতে হবে লেখাটাকে। শেষ। নতুন করে আবার না নিয়ে এটাকেই করে দিয়ে এটার কালার চেঞ্জ করে দিব। শেষ। এখন যদি আমি এটাকে রিমুভ করে দিই, আমরা এতক্ষণ ধরে এইটা তৈরি করলাম, এটা একটু বড় করে দিই আমরা। আমরা এইভাবে তৈরি করে ফেললাম আমাদের যে কোর্সটা আছে এই কোর্সের টেমপ্লেট। এইবার এটাকে আমরা ডাউনলোড করে ফেলি। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক, ডিনার পছন্দের খাবার। আমরা এটা ডাউনলোড করে ফেলছি, আমরা এটা সেভ করেও রেখে দেবো পিএলপি ফাইল আকারে। এর জন্য আবার ওই সেভ অপশনে যাব, যাওয়ার পরে উপরে অপশনটা দিব, তারপরে পিএলপি ফাইলের একটা নাম দিয়ে দিব। আমরা এমএস ডিজিটাল 4.44 দিয়ে রাখলাম, দিয়ে আমরা সেভ করে রেখে দিলাম। পিএলপি ফাইল দেখার জন্য আপনারা যাইতে হবে এখানে যাওয়ার পরে, তারপরে
ওপেন পিএলপি ফাইলে চাপ দিলেই আপনারা পিএলপি ফাইল পাবেন। আর আপনাদের আজকের ক্লাস কোড হলো 6। আমি আবারও বলতেছি, আজকের ক্লাস কোড হলো 6। আপনারা এরকম করে একটা নোটপ্যাডে রেখে রাখবেন যে 6, তারপরে মনে করেন এরকম যা যা দিতে থাকবে সেটা একটা পর একটা লিখে রাখবেন। সেই সংখ্যাটাকে বা সেই লেখাটাকে আমাদের সার্টিফিকেটের সময় আপনারা দেওয়ার সাথে আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আজকের ক্লাস কোড হলো 6। আমি আবারও বলতেছি, আজকের ক্লাস কোডটি হলো 6। তাহলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আমরা এসে যাব আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ওকে, বাই বাই।